प्रपन्न पारिजाताय तत्त्ववेतैकपालय ज्ञानमुद्राय शिष्याय विद्यावितये नमः। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি। সকলের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়িত হোক ভগবানের কাছে সকলের জন্য এই প্রার্থনা। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। ধন্যবাদ দাদা আপনাকে। এবার বাইরের তরফ নিয়ে আসবেন আমাদের দাদা। আমি পবিত্র বাইবেল পাঠ করছি। আমি
আমি এই সমস্ত করলাম। বিশেষ করে ওর শ্রেষ্ঠ বিচারা তাদের কাছ থেকে আমরা প্রচুর টাকা পাইলাম। আমার কিন্তু অনেক হিন্দু যুগের আমরা একটু কেউ একটা আমরা কারণের নাম কইলাম না, আমরা এই ব্যাপারটা মার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আপনাদের কষ্ট হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের গ্রামের দাবি সিলেটের উন্নয়নের জন্য আমরা একত্রিত হয়েছি। এইবার আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল চৌধুরীকে সকলের পক্ষ থেকে তিনি বক্তব্য রাখছেন এবং সিলেটের যে সমস্ত সমস্যা আছে সেগুলা সরকারের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই আদালত করে সিলেটের সর্বস্তরে জনগণের উপস্থিতিতে আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে বঞ্চিত সিলেটের ন্যায্য দাবি দেওয়া নিয়ে আজকের এই সভা, এই সভায় সভাপতিত্ব করছেন হযরত শাহজালাল মুবারক এমনি রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের ইমাম সাহেব এবং এখানে মঞ্চে আছেন আমাদের ধর্মীয় রামকৃষ্ণ মিশনের মহারাজ, এখানে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের চার্চের ফাদার, এখানে আছেন মণিপুরী সম্প্রদায়ের তাদের ধর্মগুরু এবং এখানে আছেন আমাদের বৌদ্ধদের আমাদের সেবিকু সহ উপস্থিত এই সিলেটের সকল ব্যবসায়ী মালিক। আমি এক কথায় বলে ফেললাম যে এই মহানগরের ভিতরে বন্দরবাজার, আমি নাম বললাম না, নাম বললে কোনটা নাম ছেড়ে দেব, সবাই মনের মধ্যে আঘাত আসবে। এক কথায় এই মহানগরের ভিতর সকল ব্যবসায়ীরা আজকের সবাই উপস্থিত আছেন। সকল সিলেটে বসবাসরত সকল জেলার সমিতির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। পরিবহন সেক্টরে ট্রাক, বাস, মিনিবাস, লেগুনা, পোস্টার, ট্রাক, রিক্সা, সকল শ্রমিক মেহনতি মানুষরা এখানে উপস্থিত আছেন। এখানে আছেন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, সকল মাদ্রাসার আমাদের ছাত্র শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। সকল শিক্ষাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা এখানে আছেন। এখানে আছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সকল কর্মীরা, এখানে আছে আমাদের মিডিয়ার সকল অনলাইন মিডিয়া, প্রেস মিডিয়া, আমাদের নিউজ প্রিন্ট মিডিয়া, আমাদের মিডিয়া, জেলা প্রেস ক্লাব, সিলেট প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, আমাদের সমস্ত মিডিয়ার সমস্ত ভাইয়েরা এখানে আছে। এখানে মুক্তিযোদ্ধারা এখানে এখানে এক কথায় সমগ্র নগর এবং সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সকল বঞ্চিত সিলেটবাসী আজকে এখানে তাদের আমরা আজকে এই সভা ব্যতিক্রমী। এখানে এই সভার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে মাফ করে দেবেন। আমি আমার বক্তব্য শুরু করছি। এটা হচ্ছে আমাদের সিলেটের জনগণের দাবি। এই মৌলিক দাবি জাতীয় পর্যায়ের কতগুলো আছে আর কতগুলো আছে আঞ্চলিক পর্যায়ে। তো আমি আঞ্চলিক কিছু বক্তব্য দিয়ে আমি শুরু করছি। এখানে আপনারা জানেন
সিলেটের এই যে প্রত্যেকটা উপজেলায় আমাদের সড়কগুলো বিগত বন্যায় বিধ্বস্ত হয়ে গিয়েছে এবং আমাদের যে বিয়ানীবাজার শেওলা ব্রিজের কাজটা অর্ডার হওয়া সত্ত্বেও এই আমলাতান্ত্রিক বিরোধিতার কারণে সেটা আজকে স্থগিত হয়ে আছে। এইগুলোর যত কাজ সিলেট জেলার প্রত্যেকটা উপজেলার সড়ক সহ আমাদের এই কাজগুলো স্থানীয়ভাবে অনতিবিলম্বে শুরু করতে হবে, অন্যথায় আমরা সিলেটবাসীর কাউকেই ছাড় দেব না। দ্বিতীয়ত হচ্ছে, এখন আমি জাতীয় পর্যায়ে মেন যে ইস্যু নিয়ে আজকে আমরা এখানে সমাবেশ দেখেছি সেটা আমি পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বরাবরের মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমে জেলা প্রশাসক সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ গ্রহণের বিষয়ে সিলেটবাসীর আবেদন। মাননীয় মহোদয়, আসসালামু আলাইকুম। সাম্য বৈষম্যহীন সমতা বাংলাদেশ গড়ার প্রত্যয় ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ এবং সমতার বাংলাদেশ গড়ার স্বপ্ন সারথী হিসাবে আমরা সিলেটবাসী অঙ্গীকারবদ্ধ। প্রকৃতি, অকৃপণ সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে এক অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া ও শ্রী চৈতন্যের পুণ্যভূমি পিতৃভূমি পূর্ণ পারস্পর্শে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট। নয়নাভিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম ফরেস্ট, সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই আর অসংখ্য হাওর বাওরের স্বচ্ছ নীল স্রোতস্বিনী পাহাড়, বন, নানা প্রজাতির বৃক্ষরাজিতে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি সিলেটে। আমাদের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানগণ রাষ্ট্রের কর্ণধার হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই পীর আউলিয়া সদর দরবেশদের পূর্ণভূমি সিলেটে আগমন করেছেন। আপামর সিলেটবাসী একজন নোবেল বিজয়ী, অনন্য সাধারণ বিশ্ব ব্যক্তিত্ব হিসাবে সিলেটে আপনার আগমনের প্রত্যাশায় নিরাগ্রহে প্রতীক্ষা করছে। সিলেটবাসীর সুখ দুঃখ আনন্দ বেদনা পাওয়া না পাওয়ার খতিয়ান উপস্থাপনের এই মুহূর্তে যদি প্রত্যক্ষদর্শী হিসাবে আপনার সান্নিধ্য লাভ করত তাহলে বিশেষভাবে উপকৃত হতো। তাই প্রকৃতির সবুজ শ্যামলিমা অবলোকন করতে করতে সড়ক পথে অথবা রেল পথে সিলেট ভ্রমণ করার জন্য আপনাকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস, উচ্চমানের পাথর, বালি, অমূল্যবান খনিজ সম্পদ, যা যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়ন ভূমিকা রেখে চলছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের অভিবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজন বিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত অভিবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রেখে চলেছে।
জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী প্রেরিত রেকর্ড পরিমাণ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস অর্থাৎ নাগরিকের জীবনযাত্রার মৌলিক চাহিদাগুলোর ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। আর বঞ্চনার এই দীর্ঘসূত্রতা অনধিকাল থেকে চলে আসছে। সড়ক যোগাযোগ, সমগ্র সিলেটের সড়ক ব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে আছে। সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ হয়েছে। এই লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজে শুরু হয়েছিল। আপনারা আমাদের সঙ্গে স্লোগান দেন, সিলেটবাসীর অধিকার, আমরা সবাই এক কথা। সিলেটবাসীর অধিকার, সিলেটবাসীর অধিকার। সড়ক পথের বিপর্যয়, যাত্রী মানুষ হবে জয়। সড়ক পথের বিপর্যয়, সড়ক পথের বিপর্যয়। সিলেটবাসীর অধিকার, আমরা সবাই এক কথা। সিলেট নিয়ে টানবা না, সিলেট নিয়ে টানবা না, বিমান বাড়ার কারসাজি কিন্তু দুঃখের বিষয়, মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে গেছে। সেই সঙ্গে সিলেটবাসী দীর্ঘদিনের প্রত্যাশা 4 লেন বিশিষ্ট মহাসড়কের স্বপ্নটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর পরাহত। শুধুমাত্র মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরের সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে হতাশায় নিয়োজিত করছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে সিলেটে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার দুর্ভোগের কারণে পর্যটকের সংখ্যা 30% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বরখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। প্রসঙ্গত হযরত বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহু রোড, পতাঘাট বাইপাস, বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত রাস্তাগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। তাই আমরা সিলেটবাসী এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক এবং নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়ক মেরামত, অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার, রক্ষণাবেক্ষণ, বিশেষ করে আম্বরখানা থেকে বিমানবন্দর রোডের উন্নয়ন সম্প্রসারণের জোর দাবি জানাচ্ছি। রেল যোগাযোগ দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে পরিবেশ পরিচালনা, রেলপথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সিলেট ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসন আমলে 1862 সালে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতার নিয়মেই পরিচালিত হচ্ছে বাংলাদেশের রেলওয়ে। সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো। সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসীর তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছেন। ঘন ঘন দুর্ঘটনা, বগি লাঞ্ছিত হওয়ায়, টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো,
রেলপথে অবৈধ মালামাল প্রচার, দালালদের দৌরাত্ম্যে অনলাইন টিকিট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অশনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট ঢাকা রেলপথে নতুন ট্রেন সংযোজনের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে সেটা বাতিল করা হয়েছে। তাই আমরা সিলেটবাসী মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে নতুন ট্রেন চালু, বিদ্যমান রেললাইনগুলোর সংস্কার, নিবিড় পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ, একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো, পুরাতন বগি মেরামত, সংস্কার সংরক্ষণ সহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের আকুল আবেদন জানাচ্ছি। বিমান পরিবহন, প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ হয়েছে বাংলাদেশ বিমান পরিবহন ব্যবস্থার প্রতি। বহির্বিশ্বে বসবাসরত আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদাব্যঞ্জক ভূমিকা রাখলেও দেশের মাটিতে পদার্পণের পর তারা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। বিমান যাত্রায় প্রবাসীরা যেমন নাজেহাল হচ্ছেন, তেমনি অভ্যন্তরীণ যাত্রীরাও বিমান ভাড়া অসহনীয় মূল্যবৃদ্ধিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে বিমান কর্তৃপক্ষ সপ্তাহে একদিন এক এক রকম, এমনকি সকাল সন্ধ্যায় বিভিন্ন মর্জিমাফিক টিকিটের মূল্য নির্ধারণ করেছেন। এতে করে অসুস্থ রোগী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সাধারণ যাত্রীরা দুর্ভোগ শিকার হচ্ছেন। তাই আমরা সিলেটবাসী অনতি বিলম্বে প্রবাসী জনসাধারণের অভিযোগগুলো যথাযথ তদন্ত করে এই ব্যবস্থা সুরাহা করার সুস্পষ্ট আবেদন জানাচ্ছি এবং সেই সাথে ঢাকা, সিলেট চট্টগ্রাম, সিলেট কক্সবাজার বিমান চালুর দাবি জানাচ্ছি। বন্যা প্রবণ সিলেটবাসীর দুর্ভোগ, বৃষ্টিপ্রবণ সিলেট, পাহাড়ি ঢল এবং উজান থেকে নেমে আসা পানি প্রায়শই সীমান্তবর্তী জেলা উপজেলাকে প্লাবিত করে। 2022 সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট শহর পানির নিচে তলিয়ে যায়। বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর জন্য সময়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়, কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বন্যা কবলিত 4টি বিভাগে বাস্তবায়ন করলে অজ্ঞাত কারণে সিলেট বিভাগের ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি। তাই আমরা সিলেটবাসী মাননীয় উপদেষ্টার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কাছে যথাশীঘ্র সম্ভব সিলেটের মতো বন্যা প্রবণ এলাকার জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে জরুরি ভিত্তিতে কাজ শুরু করতে স্বনির্বন্ধর আবেদন জানাচ্ছি। সিলেটকে বন্যা প্রবণ অঞ্চল ঘোষণা, সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন, নদী হাওরগুলোর নৈকট্য বৃদ্ধির, পানি প্রবাহ ক্ষমতা বৃদ্ধি, সুরমা নদী খনন কাজ শুরু করা, ক্ষতিগ্রস্ত নিচু এলাকায় বেড়িবাঁধ, শহর রক্ষা বাঁধ নির্মাণ, উন্নত নিষ্কাশন ব্যবস্থা সহ ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা ও প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখা এখন সময়ের দাবি। অন্যথায় প্রবাসী অধ্যুষিত রেমিটেন্স যোদ্ধাদের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলে বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, সম্প্রতিকালে সমগ্র সিলেট জুড়ে লোডশেডিং মারাত্মকভাবে দেখা দিয়েছে, অথচ বাংলাদেশের মোট বিদ্যুতের সিংহভাগ সিলেটে উৎপন্ন হওয়া সত্ত্বেও সিলেটবাসী প্রায়শই বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যথাশীঘ্র সম্ভব চাহিদা অনুপাতে সরবরাহ বৃদ্ধি করে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা জরুরি রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় প্রযুক্তি নির্ভর এই সময় ব্যবসা বাণিজ্য, বহির্বিশ্বের সাথে যোগাযোগ তথা আদান প্রদান এক কথায় সামগ্রিক অর্থনীতিতে স্থবির হয়ে পড়বে। যেখানে সিলেটে বিদ্যুৎ উৎপাদন হয় আমাদের প্রায় 2496 মেগাওয়াট, সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে 700 মেগাওয়াট সারা বিভাগে। এর মধ্যে আমাদের সিস্টেম লস করে আমাদের ডেইলি লোডশেডিং, এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আবাসিক ও অনাবাসিক গ্যাস সংযোগ প্রদান
সিলেট বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 1995 সাল থেকে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র হরিপুর এখানে আবিষ্কৃত হয়, যা দেশের জ্বালানি চাহিদা পূরণের প্রধান ভূমিকা রাখে। তারপর পর্যায়ক্রমে অনেকগুলো গ্যাস ক্ষেত্র থেকে নিয়মিত গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডকে সমৃদ্ধ করেছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি কূপের ওয়ার্কওভার শেষ হলে সিলেটের গ্যাস উৎপাদন 7 গুণ বৃদ্ধি হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সিলেটবাসী আবাসিক অনাবাসিক গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য অন্য হয়ে ঘুরছেন। তাই আমরা সিলেটবাসীর দাবি, অবিলম্বে আবাসিক অনাবাসিক প্রতিটি ক্ষেত্রে গ্যাস সংযোগ চালু করা হোক। সিলেটে গ্যাস থাকবে আর সিলেটের লোকজনরা গ্যাস পাবে না, তা হবে না। আর যেখানে গ্যাস উৎপাদন হচ্ছে, প্রতিটি দেশে নিয়ম আছে, যেখানে যে খনিজ সম্পদ উত্তোলন হয় সেই এলাকার জন্য একটা বিশেষভাবে বরাদ্দ দেওয়া হয়। আমাদের সঙ্গে তাল মানা চলবে না। আমাদের এই গ্যাস সংযোগ অন্যতায় আমরা আন্দোলন গড়ে তুলব। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যায়ে শিক্ষক সংকট, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি বৈষম্যহীন সমতায় বাংলাদেশের বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কিন্তু শিক্ষা অঙ্গনের প্রতিটি পর্যায়ে শিক্ষক স্বল্পতা গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থাকে বিঘ্নিত করেছে। এক পর্যায়ে এক পরিসংখ্যানে জানা যায়, সিলেটে প্রাথমিক শিক্ষকদের 526টি পদ শূন্য রয়েছে। তাছাড়া বাংলাদেশের সকল অর্থমন্ত্রী নন্দিত অর্থনীতিবিদ মরহুম সাইফুর রহমান প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দক্ষ প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা সিলেটবাসীর অন্যতম প্রধান দাবি। মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে শিক্ষক নিয়োগের মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের বিনীত আবেদন জানাচ্ছি। পরিশেষে চলতি এটা আপনারা সবাই মনোযোগ করে শুনবেন, আমাদের মিডিয়ার ভাইরা, বৈষম্য কিভাবে হচ্ছে তার একটা জ্বলন্ত চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলিত 25-26 অর্থ বছরে বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সিটি কর্পোরেশন উন্নয়ন সহায়তা খাতে সাধারণ বরাদ্দ উপখাত হতে সিটি কর্পোরেশন সমূহে অনুকূলে প্রথম কিস্তি অর্থাৎ অবমুক্তি বৈষম্যমূলক একটি পরিসংখ্যান তুলে ধরছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 13,33,000। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12,13,27,000। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 20,64,51,000। খুলনা সিটি কর্পোরেশন 5,21,39,000। রাজশাহী সিটি কর্পোরেশন 5,61,19,000। রংপুর সিটি কর্পোরেশন 5,67,38,000। ময়মনসিংহ সিটি কর্পোরেশন 5,20,69,000। আর সিলেট সিটি কর্পোরেশন মাত্র 3 কোটি। এটা মানে নেওয়া যায়? এটা কি ধরনের বৈষম্য? এই বৈষম্য প্রতিটি ক্ষেত্রে, এই বৈষম্য দেখেন সিলেট বিভাগে, দেখেন এখন উন্নয়ন বন্ধ হবে এবং একই সাথে সিলেট বিভাগে সমস্ত ইটভাটাগুলো বন্ধ করে দিয়েছেন। এখন আমরা ব্রাহ্মণবাড়ি এবং অন্য জায়গা থেকে আনতে গেলে আমাদের 4 গুণ 5 গুণ বেশি টাকা দেওয়া লাগবে। আরে ভাই, বন্ধ করবেন, সময় দিয়ে আপনারা এটা ব্যবস্থা নেবেন। এখন বছরের শেষ পর্যায়ে এসে বন্ধ করে দিচ্ছেন, সমস্ত উন্নয়ন বন্ধ হয়ে যাবে। আমি আমার বক্তব্য
শেষ প্রান্তে এসেছি। বৈষম্য বিরোধী সমতার বাংলাদেশ নির্মাণে অন্যতম স্বপ্নদ্রষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সমীপে বিনীত নিবেদন, বাংলাদেশের অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত আধ্যাত্মিক রাজধানী, জাতীয় অর্থনীতিতে প্রাণ প্রবাহ সঞ্চালনকারী সিলেট বিভাগকে বৈষম্যের রাহুগ্রাস থেকে মুক্ত করে সিলেটবাসীর বহুল প্রত্যাশিত সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত করতে আপনার সহৃদয় দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আজ থেকে 15 দিন এই সভা আপনাদেরকে সময় বেঁধে দেওয়া যাব। আমরা এখান থেকে জেলা প্রশাসকের অফিসে গিয়ে সভা শেষ করার পরে জেলা প্রশাসকের অফিসে গিয়ে আমরা এই স্মারকলিপি আপনাদের সকল প্রতিনিধিদের উপস্থিতিতে আমরা জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করব। সেই সাথে আমরা জেলা প্রশাসককে জানিয়ে দেব যে আপনি আমাদেরকে 15 দিনের মধ্যে সুস্পষ্ট সরকারের সিদ্ধান্ত যদি জানাতে ব্যর্থ হন, তাহলে এই সিলেট বিভাগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বসে যে কঠিন কর্মসূচি দেওয়া হবে, তখন কিন্তু এর দায়ভার সরকার এবং আপনাদেরকে দিতে হবে। আমাদের এই দাবির প্রতি আপনাদের সমর্থন আছে কিনা? আমি আবারও বলছি, আমাদের সিলেট বিভাগের মানুষদেরকে আপনারা সিলেটে বসবাসরত সকল জেলা, অনেক জেলার মানুষ এখানে বসবাস করতে পারবেন আছেন। আমাদের সমস্ত জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই, আমরা সিলেট থেকে ঢাকায় যেতে চাই, আমরা সিলেট থেকে চিটাগাং যেতে চাই, আমরা সিলেট থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সব জায়গায় আমরা ভালোভাবে যেতে চাই। তারাও যেন আসতে পারে সেই ব্যবস্থা আমরা দেখতে চাই। যদি এটার মধ্যে বৈষম্য করেন, তার তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য শুধু আমরা নয়, আজকে এই সভা থেকে আহ্বান করছি বিশ্বের সব দেশে সিলেটে বসবাসরত সকল প্রবাসীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আজ থেকে সকল মিশনে এমবেসিতে, বাংলাদেশের সকল এমবেসিতে আপনারা স্মারকলিপি প্রদান করবেন, আন্দোলন গড়ে তুলবেন। আমাদের দাবি না মানলে শুধু সিলেট নয়, সমস্ত বহির্বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আমি আমাদের এই সভায় সমস্ত যারা উপস্থিত হয়েছেন, যারা ব্যবসায়ী মহল থেকে শুরু করে বিভিন্ন সমিতির বিভিন্ন এবং ছাত্ররা, সাধারণ ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা এখানে আসছেন, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এখানে আসছেন, আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনাদের এই সমর্থন আমাদের সিলেটবাসীর সমর্থন, আস্থা সিলেট বিভাগের প্রতি আপনারা প্রত্যেকেই এক একজন অ্যাম্বাসেডর, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এখন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দরকার ইমাম সাহেব দোয়ার মাধ্যমে আমাদের সবার সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। তারপরে আমি ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, আমাদের শিক্ষক নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন সবাই থাকবেন। আমরা সবাই জেলা প্রশাসকের কার্যালয়কে স্মারকলিপি দেব। আজকের এই সভায় জামিয়া মাদিনাতুল উলুম দারুস সালাম খাসগবি, জামিয়া মাদানিয়া কাদিরবাজার, জামিয়া ইসলামিয়া শাহবাগ, জামিয়া কাসিম উলুম দরগা, জাতীয় ইমাম সমিতি, জাতীয় কল্যাণ সমিতি সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনার সবাই আমার সঙ্গে প্রদান করেন। আমি যে প্রধান জানব আপনার কি প্রধানে সিলেটকে নিয়ে জানবেন না, দেশের মানুষ মানে না, সিলেটকে নিয়ে জানবেন না, দেশের মানুষ জানে না, সিলেটকে নিয়ে জানবেন না, দেশের মানুষ মানে না, সিলেটবাসীর অধিকার। ওকে, ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন দরকার বলতে আছে তার সভাপতি মাহমুদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত নগরবাসী, আজকে অঞ্চল থেকে কষ্ট স্বীকার করে সময় বের করে খরচ করে আমাদের সকলের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে উপস্থিত হয়েছেন। সবাইকে ধন্যবাদ। মঞ্চে আরো অনেকে উপস্থিত আছেন, মধ্যে আমাদের সকলের মানবর গ্রামে আমাদের ইসলামিয়া কাঞ্চিপাড়া মাদ্রাসার মোহাম্মদ সাহেবুল আলী সাল্লামা মাহমুদ আলী সাহেব সদস্যদুল আলী উপস্থিত আছেন। অনেকে উপস্থিত হয়েছেন, সবাইকে সম্মান প্রদর্শন করে আমাদের জন্য আমরা দুঃখিত। আমি আপনাদের কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আমরা বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে বিভিন্ন সংস্থা সমিতির পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিবাদ সভা করি, অবস্থান কর্মসূচি পালন করি। আজকে আমাদের যে ন্যায্য দাবিগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি, আপনারা সবাই এখন আছেন, সবাই চান যে দাবিগুলো আদায় হোক। সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি বিধায় আমরা আমাদের পারিনি। মাননীয় সরকার মহোদয়ের কাছে অনুরোধ করব, সময়ের ভিতরে আমাদেরকে সুস্পষ্ট জবাব দিন, নতুবা নতুন কর্মসূচি আমরা হাতে নিতে বাধ্য হব। নির্ধারিত সময়ের মধ্যে আমাদেরকে সুস্পষ্টভাবে জবাব দিন, ইনশাআল্লাহ দেওয়া হবে। আমরা সবাই দোয়াতে শরীক করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আজকের এই অবস্থান কর্মসূচি সফল করতে আমরা যে যেভাবে সহযোগিতা করেছি, প্রত্যেকের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করুন। যারা কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন, সকলের কষ্টকে কবুল ও মঞ্জুর করুন। উত্তম প্রতিদান সবাইকে দুনিয়া ফেরাতে দান করুন। এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে শোনা মদিনায় অসংখ্য অগণিত সালাত ও সালাম পৌঁছিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া